ছুটির দিনে নিজের হাতে খাসির মাংস রান্না করে খাওয়ার মজাই আলাদা। 1 কেজি খাসির মাংস নিলাম, আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, এলাচ, তেজপাতা, মাংসের মশলা ম্যারিনেট করে সয়া সস বসিয়ে দিলাম কড়াইয়ে। এত ভালো করে রান্না করতে পারি না, তাও চেষ্টা করতেছি যতটুকু হয়। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তেলটা হালকা গরম হয়ে নেক, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি আস্ত 3টা পেঁয়াজ কুচি করে রাখা মাংসের সাথে, 3টা আস্ত পেঁয়াজ কুচি করে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আস্ত ফালি করে রাখা 4-5টা। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, বড় দেখে 5-6টা এলাচ, তারপরে দিয়ে দিচ্ছি লবঙ্গ, দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচ। আসলে যে যেরকম চায় এরকম আর কি। হালকা বাদামি কালার যখন চলে আসবে তখন দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাংসের মশলা, দিয়ে ভালো করে কষাতে হবে। ম্যারিনেট করে রাখা মাংসের মশলা দিয়ে দিলাম, ফুল আছে ভালো করে কষাই নিতে হবে। ঠিক আছে, মশলাটা ভালো করে কষাইতে হবে। যদি ভালো করে না কষান একটা মশলার গন্ধ থেকে যাবে, বুঝছেন? তো অবশ্যই ভালো করে কষাইতে হবে যেন তেলটা উপরে বেশি আসে। হ্যাঁ, তারপরে ভালো করে সিদ্ধ করে নিয়ে মাংসটা দিতে হবে, ভালো করে কষাইতে হবে। মশলা ভালো করে কষানো শেষ, এখন ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই দেখেন তেল উপরে উঠে আসছে, খুব গ্রেভি হয়েছে। হ্যাঁ, একদম ভাজা ভাজা। ঠিক আছে, এখন আমি দিয়ে দেবো মাংস। এই হচ্ছে আমার ম্যারিনেট করে রাখা মাংস। এখন আমি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। প্রত্যেকটা মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিশে। ঠিক আছে, ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশানো হয়ে গেলে ফুল আছে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে তারপরে মাংস সিদ্ধ করতে হবে। 5 থেকে 10 মিনিট পর একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, আবার যেন নিচের মাংসগুলো উপরে আসে, উপরের মাংসগুলো নিচে যায়, যেন ভালো করে কষানোটা হয়। দেখ কেমন হচ্ছে আমার রেসিপিটা। সবাই জানাবেন।